সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবের ঈদ। এই দিনের উসিলায় পাপী তাপী মুক্তি পায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে? আশিকে রসুল করবে, রসুলের প্রেমিক করবে, গুরুর প্রেমিক করবে, মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে। এই জগতে সবার গুরুকে মহানবী, গুরুর গুরুকে মহানবী, বিশ্বগুরুকে মহানবী, নবীর নবীকে মহানবী, নবীর নবী মহানবী, রসুলের রসুল মহানবী, রসুলেরও মহারসুল তিনি, নবীরও মহানবী তিনি, আব্দুহুরও আব্দুহু তিনি। তাই আল্লাহর হাবিব সরকারে দু আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দুহুর রূপ, সেই আব্দুহুর রূপকে দেখার জন্য, সেই আব্দুহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী, যাহার কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মওলা, আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সেই বান্দাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলন স্থলে সেই আব্দুহু দেখা পাবেন। আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান, দুই সমুদ্রের মিলন স্থলে আব্দুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন। মুসা কালিমুল্লাহ তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহুকে স্বচক্ষে সশরীরে দেখার জন্য কত আগ্রহ, কত অপেক্ষা, কত ধৈর্য, কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছে। আল্লাহর আব্দুহুকে দেখে তিনি বলেছেন, হে আল্লাহর আব্দুহু, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহর আব্দুহু বললেন, আপনি জ্ঞান অর্জন তো করবেন, অনেক পরের কথা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন, আপনি জ্ঞান অর্জন তো অনেক পরের বিষয়, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই স্পষ্ট কথা বলে নাই, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই, আগেই বলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আব্দুহুর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জাদ্রেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না, ধৈর্য ধরতে সক্ষম হন না। আমি সূরা কাহাফের কথা বলতেছি, তোমরা যদি দেখতে চাও সূরা আল কাহাফ পড়ো। আল কাহাফ উমাইয়া রাজবংশ, ওয়াহাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায়, কারণ আল্লাহর আব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান, তার সম্মানে, তার তাজিমে। তাই সমস্ত আল্লাহর ওলিরা এক বাক্যে বলেছেন, যিনি মুহাম্মদ তিনি খিজির, যিনি মুহাম্মদ তিনি আল্লাহর আব্দুহু। আল্লাহর রহস্য জগতের, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, যে হিকমতওয়ালা, তিনি আল্লাহর আব্দুহু সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আজকে। আল্লাহর হাবিব যখন আব্দুহু রূপে থাকেন, তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেয়। আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না, কারণ আব্দুহুর সামনে ধৈর্য ধারণ করা বড় কষ্ট। কেন কষ্ট? তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন,
তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি। কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে, কাদ জাকুম আবির্ভাব হয়েছে, খালাকনাকুম নাই, কাদ জাকুম আসছে, আগমন করছে, মিনাল্লাহ মিন হইতে আল্লাহ, আল্লাহ হইতে, নূর স্পষ্ট জ্যোতি, স্পষ্ট আলো, স্পষ্ট নূরেরই ডেফিনেশন নূরি, কিন্তু বুঝার জন্য বলি আলো, জ্যোতি, রোশনি, স্পষ্ট। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। কিতাবটা কি? স্পষ্ট।